Question number 1. Evaluate integration of 0 to 2 pi 1 by 1 plus e to the power sin x. Okay. দেখো এই ইন্টিগ্রেশনটা সলিউশনের ক্ষেত্রে তোমাদের কি কোনো কিছু মাথায় আসছে কি হতে পারে? স্যার উপরে e টু দি পাওয়ার মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করব আর ডিভাইড করলে হবে। e to the power cos x দিয়ে মাল্টিপ্লাই করবে ডিভাইড করবে? না সরি স্যার, আমি বলছি e টু দি পাওয়ার cos x দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করলে হবে, মানে তাহলে ওটা যে নিজে ডেরিভেটিভ আছে লাগাবো এখানে, এই রুলটা লাগাবো ইন্টিগ্রেশন a to b। দেখো 2 পাই আছে না, 2 পাই মাইনাস সাইন অফ 2 পাই মাইনাস x করলে sin x ই ফেরত আসবে, ঠিক আছে? দেখো ভালো করে এখানে ইন্টিগ্রেশন অফ a to b fx dx, কিংস রুল কি বলেছিল আমাদেরকে? ইন্টিগ্রেশন অফ a to b fx dx that will be equals to integration of a to b f of a plus b minus x dx। ওটা লাগাও। তো প্রথমে এখানে শুরু করো i দিয়ে, i equals to integration of 0 to 2 pi 1 by 1 plus e to the power sin x, okay, dx. So that will be equals to integration of 0 to 2 pi 1 by 1 plus e to the power sin of a plus b minus x, তাহলে 0 plus 2 pi a plus b মানে 0 plus 2 pi minus x dx। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে equals to 0 to 2 pi 1 by 1 plus e to the power, এবার sin of 2 pi minus x, সেটা কি হয়ে যাবে বলো? sin of 2 pi minus x, তাহলে sin of 2 pi minus x। আমি কি বলেছিলাম সবসময় আমরা পাই বাই ডিগ্রি এর পাই বাই 2 এর মাল্টিপল আকারে সাজাবো, তাহলে এটাকে আমরা বলতে পারি 4 into pi by 2 minus x, তাই তো? কেন পাই বাই 2 এর মাল্টিপল আকারে সাজাই আমরা? কারণ কোয়াড্রেন্ট দেখবো কোন কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা আছে। এক একটা কোয়াড্রেন্ট এক একটা 90 ডিগ্রি করে হয়। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে 1 into 90 ডিগ্রি। যদি প্লাস থিটা হয় অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, মাইনাস থিটা হলে অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। আবার 2 into pi by 2, এটা একটা পাই বাই 2 দুটো পাই বাই 2, প্লাস থিটা হলে থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে অ্যাঙ্গেলটা, না হলে এই কোয়াড্রেন্টেই থাকবে অ্যাঙ্গেলটা। তার জন্য আমি এই পাই বাই 2 এর মাল্টিপল আকারে সাজালাম। এসব আমি অনেকবার বলেছি। দেখো প্রথমে দেখতে হয় এখানে ইভেন আছে না অড, তাহলে 4টা ইভেন না অড? 4টা হচ্ছে ইভেন থাকলে নো চেঞ্জ। বলেছিলাম ইভেন নাম্বার থাকলে পাই বাই 2 এর ইভেন মাল্টিপল হলে নো চেঞ্জ, সাইনটা সাইনই থাকবে এখানে, ওকে? তারপরে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে অ্যাঙ্গেলটা। 4টে পাই বাই 2 1 2 3 4, 4টে পাই বাই 2, তারপরে মাইনাস এক্স মানে অ্যাঙ্গেলটা কমছে, তার মানে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে থাকবে? অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ হয়, মাইনাস সাইন এক্স হয়ে যাবে, ওকে? তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স ডিএক্স। বোঝা গেল? ওকে ঠিক আছে, ওকে। এইবার দেখো এটাকে আমি সিম্পলিফাই করছি, আর একটু সিম্পলিফাই করে কি পাচ্ছি? তাহলে দ্যাট উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 2 pi 1 by 1 plus e to the power minus sin x কে আমরা লিখতে পারি 1 by e to the power sin x, ঠিক কি না? এবার এটা দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও 0 to 2 pi। এখানে তাহলে ডিনোমিনেটরে দেখো এটার সাথে যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয় এখানে 1 এর সাথে, তাহলে এটা কি হয়ে যাবে? উপরে ডিনোমিনেটরে আমার টার্মটা পড়ে থাকবে 1 plus e to the power sin x, ওকে, হোল ডিভাইডেড বাই এখানে ডিনোমিনেটরে আবার e to the power sin x একটা পড়ে থাকবে তো, আর উপরে 1 dx। এবার এই এখানে নিচের e to the power sin x টা উপরে চলে যাবে, তাহলে দ্যাট উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 2 pi e to the power sin x উপরে চলে গেল, ডিভাইডেড বাই 1 plus e to the power sin x dx, ওকে? তাহলে প্রথমে যে ইন্টিগ্রালটা দিয়ে শুরু করেছিলাম আমরা সেটা i ছিল, এখন যে ইন্টিগ্রালটা ক্যালকুলেট করলাম এটাও সেমই ইন্টিগ্রাল আছে, ঠিক কি না? বলো হে, বুঝতে পারলে?
হ্যালো, হ্যাঁ স্যার ওকে। তাহলে প্রথমের যে ইন্টিগ্রালটা ছিল সেটা ছিল আই, আর এটাও আই, তাহলে আই প্লাস আই, আগেরটাকে তুমি নাম্বার ওয়ান করো। কোনটাকে করবে? এটাকে নাম্বার ওয়ান করে দাও। ওকে, আর এই যে ইন্টিগ্রালটা এলো এই ইন্টিগ্রালটাকে নাম্বার টু করে দাও। ওকে, তাহলে এখানে কি লিখবে? বাই ওয়ান প্লাস টু, বাই ওয়ান প্লাস টু। সেটা করলে তাহলে দুটো আই, আমরা এলএইচএস পাবো আই প্লাস আই, সো দ্যাট উইল বি ইকুয়ালস টু, প্রথম ইন্টিগ্রালটা ছিল 0 টু 2 পাই dx ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার sin x। ওকে, আর সেকেন্ড ইন্টিগ্রালটা কি হলো? ইন্টিগ্রেশন অফ 0 টু 2 পাই ই টু দি পাওয়ার sin x, ই টু দি পাওয়ার sin x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার sin x dx। ওকে, এবার দেখো এই দুটো ইন্টিগ্রেশনের লিমিটটা সেম, তাই তো? ওকে, হ্যাঁ স্যার লিমিটটা সেম। আচ্ছা, লিমিটটা সেম মানে হচ্ছে এই ইন্টিগ্রেশনটাকে টোটালটা যে আছে ইন্টিগ্রেশন, সেই টোটাল ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে এখানে ডিনোমিনেটরে আসবে মানে এই দুটোর অ্যাডিশন আর কি, এর যে ইন্টিগ্র্যান্ডটা 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার sin x, 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার sin x। ওকে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, প্লাস দিয়ে এখানে আবার ই টু দি পাওয়ার sin x ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার sin x। এগুলো একবারে হয়ে যায়, ঠিক আছে? তাও যদি কেউ বুঝতে না পারো আমি ভেঙে ভেঙে বলছি আরো, ঠিক আছে? এবার দেখো এটা এলসিএম করলে এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার sin x, এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার sin x। ওকে, তাহলে এখানে এই দুটো 1 প্লাস ই টু দি পাওয়ার sin x হয়ে গেলে এটা হয়ে যাবে 0 টু 2 পাই, এখানে আমার এলসিএমটা হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার sin x। ওকে, আর নিউমারেটরে কি পড়ে থাকবে? 1 প্লাস ই টু দি পাওয়ার sin x dx। ওকে, তাহলে এই দুটো টার্ম আমার এলিমিনেট হয়ে যাবে এখানে নিউমারেটর আর ডিনোমিনেটরে, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে এখানে? দ্যাট উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু 2 পাই dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করার পর x হলো এটা 0 টু 2 পাই, তাহলে 2 পাই মাইনাস 0 মানে অ্যান্সার হয়ে যাবে আমার 2 পাই। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম ইকুয়ালস টু 2 পাই। বলো, বোঝা গেল? समझ गए বলো, বুঝতে পেরেছো? বাদ বাকি সবাই বুঝতে পেরেছো? हाँ ये सर আর বাদ বাকি দুজন? अच्छा একটু समझ गया सबको तो ঠিকঠাক স্যার বুঝলাম না, আরেকবার বলো। আরেকটা বিজনেস করবো তো লিখছিলাম আরেকটা বল, আচ্ছা আমি এটা পিডিএফ পাঠিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হলো হলো হয়ে বলো বলো বলো। স্যার একটা ডেফিনেট আমি দেবো হ্যাঁ এটা ডেফিনেট বুকের মধ্যে আছে হ্যাঁ, কি ওটা কি করতে পারো নি? না এটা পেরেছি করতে ও একটা ডেফিনেট ছিল ইন্ডিয়া বলবো বলো তুমি, কোনো চাপ নেই। স্যার ইন্টিগ্রেশন অফ এক্স কোশ্চেন নাম্বার 2, তাই তো? বলো। integration of ইন্টিগ্রেশন 0 to 1 0 টু 1 1 divided by 1 ডিভাইডেড বাই 1 plus 2x 1 প্লাস 2x plus 2x square প্লাস 2x স্কোয়ার plus 2x cube প্লাস 2x কিউব plus x to the power 4 dx
প্লাস এক্স টু দি পাওয়ার 4 4dx। ডিএক্স। আমি বলছি এটা বিনা পার্শিয়াল ফ্র্যাকশন ছাড়া অন্য কোনো ভাবে সলভ করা যাবে না? বিনা পার্সিয়াল ফ্র্যাকশন ছাড়া অন্যভাবে না, এটা তো বিনা পার্সিয়াল ফ্র্যাকশন ছাড়া অন্যভাবে। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি আমি, এ প্লাস বি মাইনাস এক্স করলে তাহলে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স এর হোল কিউব, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। ওখানে যদি বাইনোমিয়াল এক্সপানশন লাগাই আমি, বাইনোমিয়াল এক্সপানশন লাগিয়ে লাভেল হবে না কোনো কিছু। না, এটা পার্সিয়াল ফ্র্যাকশনই করতে হবে, বুঝলে? স্যার এটা ডাউট ছিল, এটা করে দেন তাহলে। ঠিক আছে, করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে? ফ্যাক্টরাইজ করতে গেলে প্রথমে আমরা কি করব, এখানে ভ্যালু পুট করে করে দেখতে হবে কোন ভ্যালুটার জন্য এখানে 0 আসছে। আচ্ছা, এক্স এর ভ্যালু দেখো, আমরা যদি পজিটিভ নিই, এখানে সমস্ত টার্ম যেহেতু পজিটিভ আছে, তাহলে ওর ভ্যালু কোনোদিন ডাইরেক্টলি 0 পাবে না, তাই তো? তাহলে এক্স এর ভ্যালু কোনো নেগেটিভ ভ্যালু হতে পারে। তোমরা এক্স এর ভ্যালু এখানে -1 পুট করো, এখানে -1 পুট করে কি আসছে বলো? এক্স এর ভ্যালু যদি আমরা -1 করি, পুট করি, তাহলে কত আসছে বলো এটা? x এর ভ্যালু -1 পুট করলে হুম -2 স্যার 0 আসবে। 0 আসছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 আসে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আচ্ছা, আরেকটা জিনিস x + 1 একটা ফ্যাক্টর হবে। দাঁড়াও, আমাকে একটুখানি ভাবতে দাও তো। এটাকে আর একটু আমি ইজি করতে পারবো মনে হচ্ছে। এক্স স্কোয়ার তো ওকে, দেখো আমি এটাকে এইভাবে সাজাচ্ছি, ঠিক আছে? ওইভাবে না করে ওটাতে আরো বেশি মানে আমার হবে, ওইভাবেও সলিউশন হবে, হবে না এরকম না। তো প্রথমে এখানে ধরে নেবে, প্রথমে এখানে তোমরা ধরে নেবে i ইকুয়ালস টু দিস, বলে i দিয়ে শুরু করবে। এটা ধরে নেওয়ার পর একটা প্যাটার্ন আমি লক্ষ্য করতে পেলাম এখানে, সেটা হচ্ছে যে দেখো, এটা dx ডিভাইডেড বাই 1, আমি এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 লিখলাম একটা, ঠিক আছে? এখানে দুখানা এক্স স্কোয়ার ছিল, তাহলে প্লাস আর লিখলাম এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস 1 না প্লাস x, এক্স টু দি পাওয়ার 2x ছিল এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস কতগুলো এক্স স্কোয়ার ছিল এখানে? একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, হ্যাঁ এখানে এক্স স্কোয়ার। দেখো আমি একটু অ্যাডজাস্ট করলাম এখানে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে টোটাল ছিল দুখানা এক্স স্কোয়ার, সেই দুখানা এক্স স্কোয়ারকে আমি একটা টার্মে সাজালাম, এখানে এক্স স্কোয়ার আর প্লাস 2x ছিল, আমি 2xটা 2x রেখেছি, প্লাস 1 এই টার্মটাকে একসাথে নিলাম, প্লাস এক্স টু দি পাওয়ার 4, ওকে, প্লাস 2x কিউব, আর দুটো এক্স স্কোয়ার ছিল, একটা এক্স স্কোয়ার এখানে ইউজ করেছি, আর একটা এক্স স্কোয়ার পড়ে আছে আমার, তাহলে সেই এক্স স্কোয়ারটাকে এখানে ইউজ করলাম, ওকে। এইবার ভালো করে অবজার্ভ করো, এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx ডিভাইডেড বাই, এখানে আমার পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস সেকেন্ড যে টার্মটা ছিল, সেই সেকেন্ড টার্মটার থেকে আমার দেখো এক্স স্কোয়ার কমন চলে আসছে। এক্স স্কোয়ার কমন চলে এলে আমরা কি পাবো বলো তো? এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার, এটা জাস্ট সিম্পলিফাই করে দেখাচ্ছি, দেখো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমার কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 চলে আসবে না? তাহলে সেম ফ্যাক্টর পেয়ে যাচ্ছি, বোঝা গেল? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলে আমি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পেলাম, ওকে। তো দ্যাট উইল বি ইকুয়ালস টু, এইবার দেখো এই দুটো টার্ম, এই দুটো ফ্যাক্টর সেম ফ্যাক্টর চলে এসেছে, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মানে হচ্ছে আবার x প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, ওকে। বলো বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল। এইবার পার্সিয়াল ফ্র্যাকশন ইউজ করব আমরা, লেট 1 বাই x
plus 1 whole square into x square plus 1, that will be equals to a by x plus 1 plus b by x plus 1 whole square, okay, plus c by x square plus 1, ওকে। আচ্ছা, এখানে 4 ডিগ্রি ফ্যাক্টর ছিল না, না দেখো এখানে অবজারভেশন, এখানে যেহেতু কোয়াড্রেটিক ফ্যাক্টর আছে ওপরে হবে লিনিয়ার, আমি শিখিয়েছিলাম না তোমাদেরকে, আমি বলেছিলাম যে যতগুলো ফ্যাক্টর থাকবে এখানে যদি ডিফারেন্ট ফ্যাক্টর থাকে তখন a বাই b বাই c বাই, টোটাল 4 ডিগ্রি পলিনোমিয়াল ছিল এখানে। 4 ডিগ্রি পলিনোমিয়ালের জন্য চারটে তোমার আরবিটারি কনস্ট্যান্ট, তো আরবিটারি কনস্ট্যান্ট না সরি, 4টে কনস্ট্যান্ট আমাদের ফর্মে লিখতে হতো a b c d। এবার আমি দেখতে পাচ্ছি সেখানের মধ্যে দুটো আছে ফ্যাক্টর ফর্মে x প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে, আর একটা আছে তোমার সিঙ্গেল ফ্যাক্টর, সেটা আছে কোয়াড্রেটিক ফ্যাক্টর। এবার কোয়াড্রেটিক আমি বলেছিলাম সবসময় নিচে যত ডিগ্রির ফ্যাক্টর বসবে উপরে তার থেকে 1 ডিগ্রি কম হবে, ওকে। আর এই ধরনের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে x প্লাস 1 এর হোল স্কোয়ারের ক্ষেত্রে একটার নিচে হয় x প্লাস 1 আর একটার নিচে স্কোয়ারটা নিতে হয়, ওকে। এইভাবে আমি বলেছিলাম। তাহলে এবার বোথ সাইডে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে দেখো এখানে যখন তোমরা এলসিএম করবে, এলসিএম এ ডিনোমিনেটরে তোমরা এখানে ডিনোমিনেটরে বাম দিকে যে ডিনোমিনেটর আছে যেই টার্মগুলো আছে সেই টার্মগুলোই ওখানে ফেরত পাবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ ইয়েস স্যার। বাদ বাকি সবার রেসপন্স নেই কেন? হে, বুঝতে পারছো কি বুঝতে পারছো না? আচ্ছা শুনছি বুঝতে পারছি। বুঝতে না পারলে বলো, ওকে। এখানে যদি আমরা এলসিএম করি, এলসিএম করলে কি পাবো? এলসিএম করলে পাবো একটা x প্লাস 1 আর একটা পাবো x প্লাস 1 আবার একটা x প্লাস 1, তাহলে টোটাল হয়ে যাবে আমার x প্লাস 1 এর হোল স্কোয়ার। x প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে গেলে বাদ বাকি পড়ে থাকবে আমার x প্লাস 1 এর হোল স্কোয়ার, x প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে একটা x স্কোয়ার প্লাস 1। এবার যখন আমরা এটা সিম্পলিফাই করব তাহলে এখানে একটা x প্লাস 1 ছিল, একটা x প্লাস 1 ছিল, কিন্তু এখানে আমার ডিনোমিনেটরে এলসিএম আছে x প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে আর একটা x প্লাস 1 ইনটু আর একটা যে ফ্যাক্টরটা নেই এখানে x স্কোয়ার প্লাস 1, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, ওকে, প্লাস প্লাস b ইনটু x স্কয়ার প্লাস 1, x স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে এটা, প্লাস cx প্লাস d ইনটু প্লাস cx প্লাস d ইনটু x প্লাস 1 হোল স্কোয়ার হবে, ওকে। তাহলে এবার দেখো এখানে ডিনোমিনেটরটা, এখানে LHS এন্ড RHS এর ডিনোমিনেটর আমার সেম এসে গেছে, LHS এন্ড RHS এর ডিনোমিনেটর সেম এসে গেছে, ওকে। তাহলে এগুলো এলিমিনেট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? ইমপ্লাই দ্যাট 1 ইকুয়ালস টু কি পেলাম এখানে a ইনটু x প্লাস 1 ইনটু x স্কোয়ার প্লাস 1 প্লাস b ইনটু x স্কোয়ার প্লাস 1 প্লাস c ইনটু x প্লাস 1 হোল স্কোয়ার, ওকে। এবার এখানে আমি কি করছি দেখো, এটাকে তোমরা নাম্বারিং করে দাও নাম্বার 1 দিয়ে। এবার এখানে আমি দেখতে পেয়েছি x প্লাস 1 একটা ফ্যাক্টর আছে, x প্লাস 1 একটা যদি ফ্যাক্টর থাকে এটা ইকুয়ালস টু 0 করলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো? -1। তো পুরো ইকুয়েশনটাতে আমি -1 পুট করে দেবো, ওকে। পুট x ইকুয়ালস টু -1 ইন কোনটাতে? না 1 এ, ওকে। তাহলে এখানে ইমপ্লাই করবে দেখো, এখানে x ইকুয়ালস টু -1 পুট করলে 1 ইকুয়ালস টু, দেখো x এর ভ্যালু যদি এখানে -1 পুট করো, এখানে -1 পুট করলে -1 প্লাস 1 0 হয়ে যাবে, এখানে যদি -1 পুট করো -1 প্লাস 1 0 হয়ে যাবে, ওকে। তাহলে টোটাল টার্মটাকে 0 বানিয়ে দেবে, তো প্রোডাক্ট আকারে আছে, তাহলে এখানে শুধুমাত্র b এর টার্মটা পড়ে থাকবে, ওকে। x এর ভ্যালু -1 তার হোল স্কয়ার প্লাস 1, তাহলে এখান থেকে আমি কি পাবো? 2b ইকুয়ালস টু 1 পাবো, সেখান থেকে b এর ভ্যালু পেয়ে গেলাম 1/2, ওকে। বলো বুঝতে পারলে? ঠিক আছে। এইবার এইভাবে ভ্যালু পুটিং করে করবে নাকি বি এর ভ্যালুটা পুট করে দিয়ে তারপরে কোএফিসিয়েন্ট ইকুয়েট করে করবে? যেভাবে করতে যাবে সেভাবেই করে দেবো। যেহেতু তিনটে আননোন আছে, তিনটে ভ্যালু পুট করবো আমি, এরপরে এক্স এর ভ্যালু 0 পুট করে দেবো একবার, ওকে।
আর এক্স এর ভ্যালু একবার আমি 1 পুট করে দেবো, তাহলে কিন্তু এবিসি এর ভ্যালু পেয়ে যাবো। এইভাবেও পেতে পারি, বা তোমরা যেই প্রসেসে করেছো কোএফিসিয়েন্ট কালেক্ট করে করে করে, ঠিক আছে, সেভাবেও করতে পারি। কিভাবে করবে বলো? ভ্যালু পুট করে দেখো এখানে এক্স x এর ভ্যালু 0 পুট করে দেবো, তাহলে a প্লাস b প্লাস d হয়ে যাবে। পুট এক্স ইকুয়ালস টু 0 ইন 1। দেখো এখানে আর কোনো ফ্যাক্টর ফর্ম তৈরি হয়নি, এখানে আরেকটা যে ফ্যাক্টর আছে না এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, যদি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে তো এক্স এর ইমাজিনারি রুট চলে আসবে, প্লাস মাইনাস আয়োটা চলে আসবে। তো ওকে, এখানে এইসব তো পুট করতে পারবো না, আমরা করছি রিয়েল অ্যানালিসিস, ঠিক আছে? তো রিয়েল নাম্বার পুট করে করে করতে হবে এখানে। একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে। কোন জায়গাটা বলো তো? ওই তো 1 equal to a into x plus 1 x square plus 1 plus b into x square plus 1 plus cx plus d এর ওখানে লিখে cx plus d টা। আচ্ছা, cx প্লাস ডিটা লিখিনি না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা করে দিচ্ছেন, এখানে ঠিক করে দিচ্ছি cx প্লাস ডি। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো cx প্লাস ডি ছিল, প্লাস এখানে হয়ে যাবে cx প্লাস ডি। ঠিক আছে, তাতেও ক্ষতি নেই আমার, এটা টোটালটা জিরোই হয়ে যাবে, ঠিক আছে? cx প্লাস ডি, এটা হচ্ছে cx প্লাস ডি। ওকে, এইবার এক কাজ করো তোমরা, এখানেতে x ইকুয়ালস টু 0 পুট করে দাও। x ইকুয়ালস টু 0 পুট করলে কি পাচ্ছ দেখো, তাহলে x ইকুয়ালস টু 0 পুট করলে আমরা পাচ্ছি LHS তো 1ই থাকবে, আর RHS টা কত হচ্ছে বলো, হয়ে যাবে বলো তো, a ইনটু 0 প্লাস 1 মানে 1, আর এখানে 0 স্কয়ার প্লাস 1 এটাও 1 থাকবে, ঠিক আছে? তারপরে প্লাস পড়ে থাকবে আমার এখানে b ইনটু 0 প্লাস 1 মানে 1, ওকে, প্লাস cx, তাহলে cx মানে হচ্ছে c ইনটু 0 প্লাস d ইনটু 0 প্লাস 1 তার হোল স্কয়ার, ঠিক কি না? তাহলে এখান থেকে ইমপ্লাই করবে আমার 1 ইকুয়ালস টু a প্লাস b প্লাস d, ঠিক? এবার এখানে আমি দেখো b এর ভ্যালু অলরেডি জানি, তাহলে ইমপ্লাই দ্যাট a প্লাস d ইকুয়ালস টু 1 মাইনাস b, তার মানে 1 মাইনাস হাফ ইকুয়ালস টু হাফ। ওকে, a প্লাস d ইকুয়ালস টু আমরা হাফ পেয়ে গেলাম, এটাকে বক্স করে দিচ্ছি। ওকে, এটাকে নাম্বার 2 করে দাও। ওকে, এরপরে কি পুট করবো, x ইকুয়ালস টু 1 পুট করে দাও একবার। পুট, যটা আননোন থাকবে ততবার ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে? সবসময় ভ্যালু তোমরা জেনারেলি পুট করবে 0 1 -1 এইসবের মধ্যে ভ্যালু পুট করবে, ঠিক আছে? এবার 0 পুট করলাম আমি, একবার -1 পুট করছি, এবার 1 পুট করছি। 1 পুট করলে কি পাচ্ছি দেখো, এখানে 1 পুট করলে এখানে পাবো আমি 1 ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস 1 2। ওকে, এখানে 2 পাবো, এখানে 1 পুট করলে 2 পাবো, এখানেও 2 পাবো, এখানেও 2 পাবো, এখানে পাবো c প্লাস d ইন্টু 2। ওকে, তাহলে কত পেলাম আমরা, 1 পুট করলে 2a প্লাস 2b প্লাস c প্লাস d ইন্টু 2। ওকে, ঠিক আছে, ইমপ্লাই দ্যাট আমরা কার ভ্যালু জানি, a প্লাস d এর ভ্যালু জানি। তাহলে দেখো এখানে 2 ইন্টু a প্লাস d একসাথে রাখলাম আমি, প্লাস 2 ইন্টু b, মানে কত 1/2 প্লাস 2c, এইভাবে রিপ্রেজেন্টেশনে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা 1 এর ভ্যালু পেলাম, ইমপ্লাই দ্যাট 1 লেন্দি করতে, হ্যাঁ এটা লেন্দি, হ্যাঁ একটু লেন্দি, পার্সিয়াল ফ্র্যাকশন গুলো একটু লেন্দি হয়, ঠিক আছে? একদম পাতি দেবে এটা তো এক্সপেক্ট করা যাবে না। এ দেখো a প্লাস d এর ভ্যালু কত জানতাম আমরা, a প্লাস d এর ভ্যালু 1/2 পেয়েছিলাম তো রিলেশন নাম্বার 2 তে। এখানে 2 এলিমিনেট হয়ে গেল, তাহলে প্লাস 1 হয়ে যাবে, এটা প্লাস 2c হয়ে গেল। ওকে, কোনটা ইউজ করলাম, ইউজিং 2। আচ্ছা, এখানে যে b এর ভ্যালুটা 2 পুট করেছিলাম, ওইটা একটা কিছু নাম দিয়ে দাও, b এর ভ্যালুটা এখানে বক্স করে দাও, b এর ভ্যালু 1/2, এটা কিছু নাম দিয়ে দাও না, ক্যাপিটাল কিছু একটা নাম দিয়ে দাও, এটাকে এক কাজ করো, এটাকে 2 দিয়ে দাও, এটাকে 3 করে দাও। ওকে, তাহলে এটাকে 3 করে দাও, আর এটাকে ইউজিং 2, ইমপ্লাই দ্যাট তাহলে 1 ইকুয়ালস টু, এটা হচ্ছে 1, এটা 1 আসছে, এটা 1 আসছে, প্লাস 2c আসছে, তাহলে 2c এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখান থেকে, -1, আর c এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, -1/2। ওকে, ঠিক আছে। 4 নম্বর বলো, ঠিক আছে?
তাহলে কার কার ভ্যালু পেয়ে গেলাম আমি? বি এর ভ্যালু পেয়েছি, সি এর ভ্যালু পেয়েছি, এবার আমাকে এ আর ডি এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এ প্লাস ডি, ওখানে মাইনাস হাফ 1 2 হয়ে যাবে, এ প্লাস ডি ইকুয়ালস টু 1 পেয়ে যাবো, এখানে এ প্লাস ডি ইকুয়ালস টু হাফ। আচ্ছা আর একটা ভ্যালু পুট করো, পুট এক্স ইকুয়ালস টু 0 1 মাইনাস 1 হয়ে গেছে, এবার 2 পুট করে দাও একবার। তাহলে 2 পুট করলে এখানে কত পাচ্ছি বলো? 1 ইকুয়ালস টু a ইন্টু 2 প্লাস 1 3। ওকে, তাহলে এখানে 1 ইকুয়ালস টু a ইন্টু x এর ভ্যালু 2 পুট করছি, 2 প্লাস 1 3, নেক্সট ছিল x স্কোয়ার প্লাস 1 মানে 2 স্কোয়ার মানে 4 প্লাস 1। ওকে ঠিক আছে, 2 স্কোয়ার 4 প্লাস 1 প্লাস b ইন্টু কত হয়ে যাবে? প্লাস b ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1। ওকে ঠিক আছে, দেখো এখানে b ইন্টু এই ভ্যালুটাই পুট করেছি, x এর ভ্যালু 2 পুট করেছি এখানে। ওকে, এবার এখানে যদি x এর ভ্যালু 2 পুট করি কি পাচ্ছি? 2c প্লাস d ইন্টু, তাহলে 2c প্লাস d ইন্টু এখানে কত ছিল আমার? x প্লাস 1 এর হোল স্কোয়ার, দেখো x প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে 2 প্লাস 1 মানে 3 স্কোয়ার মানে কত হয়ে যাবে আমার? 9 হয়ে যাবে এটা। ওকে, ইমপ্লাই দ্যাট 1 ইকুয়ালস টু, এখানে কত পাচ্ছি? 4 1 5 আসছে, এটা 3 আসছে, তাহলে 15a। ওকে, প্লাস এখানে আসছে 5b মানে হচ্ছে 1/2। ওকে, প্লাস আচ্ছা এখানে আমরা সি এর ভ্যালু কত পেয়েছিলাম? মাইনাস হাফ, তাহলে সি এর ভ্যালু এখানে যদি মাইনাস হাফ পুট করি, সি এর ভ্যালু যদি এখানে মাইনাস হাফ পুট করি, 2 ইন্টু মাইনাস হাফ, ওকে, প্লাস ডি ইন্টু 9, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে 1 ইকুয়ালস টু 15a প্লাস 5/2, আর এখানে হয়ে যাবে আমার প্লাস -1 প্লাস ডি ইন্টু 9, তাই তো? এখান থেকে আমি কি পাচ্ছি তাহলে? 15a প্লাস 9d, এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে বলো তো? এখানে দেখো 1 আছে, আর এখানে 1 এর সাথে 9 মাল্টিপ্লিকেশন করলে -9 হবে, -9টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে 9 প্লাস 1 মানে 10 হয়ে যাবে, আর এখানে 5/2টাকে আবার এলিজেশন নিয়ে গেলে -5/2 হয়ে যাবে, তাহলে আমার হচ্ছে এখানে 20 মাইনাস 5/2 ক্যালকুলেশন করলে, তাহলে 15/2। দেখো এখানে 3 দিয়ে এলিমিনেট যাচ্ছে, 3 দিয়ে, তাহলে 3 এখান থেকে কমন নিলে 5a প্লাস 3b ইকুয়ালস টু 5/2। ওকে ঠিক আছে, এটাকে তোমরা দেবে 5 নম্বর। ওকে, 5 নম্বর ইকুয়েশন দাও এটাকে। ওকে, এইবার আমরা প্রথমে একটা রিলেশনে পেয়েছিলাম না, a প্লাস ডি ইকুয়ালস টু হাফ, আর এখানে পেলাম এটা ছিল ইকুয়েশন নাম্বার 3। ওকে, তাহলে আর একটা রিলেশন আমরা কি পেয়েছিলাম? a প্লাস ডি ইকুয়ালস টু হাফ, এটা ছিল আমার ইকুয়েশন নাম্বার 3। এবার এলিমিনেট করে দেবো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে ইমপ্লাই দ্যাট 3a প্লাস 3d ইকুয়ালস টু 3/2। ওকে, এটাকে নাম্বার 6 করে দাও, বাই 5 মাইনাস 6 করে দাও, তাহলে কি হবে? 5 মাইনাস 6 করে দিলে কত হবে আমার? 5 ছিল এখানে, 5a প্লাস 3d, এটা ইকুয়ালস টু 5/2, আর এখানে পেলাম 3a প্লাস 3d, এটা ইকুয়ালস টু পেলাম আমরা 3/2। মাইনাস করে দাও, মাইনাস 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 মাইনাস, তাহলে এখানে 5a মাইনাস 3a মানে 2a পেয়ে যাব, এটা হয়ে যাবে 0, এটা 0, দ্যাট উইল বি ইকুয়ালস টু 5/2 মাইনাস 3/2, তাহলে কত হয়ে যাবে? এটা 2/2 মানে 1, তাহলে a এর ভ্যালু কত পেলাম আমরা এখানে? হাফ। ঠিক আছে, দেয়ারফর d ইকুয়ালস টু কত হয়ে যাবে? এখানে a প্লাস d ইকুয়ালস টু হাফ ছিল, তাহলে d ইকুয়ালস টু হবে a মাইনাস হাফ, তার মানে 0 0 0 হয়ে যাবে, হাফ মাইনাস হাফ। ওকে, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনের রিপ্রেজেন্টেশনটা পেয়ে গেলে তুমি, তাহলে দেয়ারফর i ইকুয়ালস টু ওই ইন্টিগ্রালটা i ছিল,
I equals to integration 0 to 1, ওকে। a by এর ভ্যালু কত বেরিয়েছে হাফ, ওকে। আমি এখানে পরপর ভ্যালুগুলো একটু লিখে নিই। a এর ভ্যালু হচ্ছে হাফ, এখানটা দিয়ে লিখে নিই। a এর ভ্যালু হচ্ছে হাফ, b এর ভ্যালু কত পেয়েছিলাম হাফ, c এর ভ্যালু কত পেয়েছিলাম মাইনাস হাফ, d এর ভ্যালু পেলাম 0, ওকে। c এর ভ্যালু মাইনাস হাফ, d এর ভ্যালু হাফ, ওকে, ঠিক আছে। এবার এই ফর্মে আমরা ফেলে দেবো এখানে, এই যে এই ফর্মটা লিখেছিলাম আমি এখানে, এই ফর্মটা এখানে লিখবো a by x plus 1, b by x plus 1 হোল স্কয়ার প্লাস cx প্লাস d by x স্কয়ার প্লাস 1। তাহলে a by a মানে কত এখানে হাফ, a by x প্লাস 1, ওকে, প্লাস b by b এর ভ্যালু কত বেরিয়েছে হাফ, হাফ বাই x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস cx প্লাস d। তাহলে c এর ভ্যালু কত হচ্ছে মাইনাস হাফ ইন্টু x প্লাস d মানে কত 0, d এর ভ্যালু 0 পেল। তাহলে ইমপ্লাই দ্যাট x স্কয়ার এখানে প্লাস 1 হয়ে যাবে, এই টোটালটার ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন গুলোকে আলাদা আলাদা করে দাও, কনস্ট্যান্ট গুলোকে বাইরে বের করে দাও, আর এটা হয়ে যাবে dx ডিভাইডেড বাই x প্লাস 1, আর এখানেও কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে 0 প্লাস 1 dx ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, ওকে। আর এখানে মাইনাস হাফ কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে যাবে, এটা আমার হয়ে যাবে x dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, 0 to 1। বলো বুঝতে পারলে? हेलो, समझ गए। ए बाकी लोग बोलो समझ में आया? अच्छा, ওকে, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার, এটা ইকুয়ালস টু হয়ে যাবে হাফ ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে লগ মড অফ x প্লাস 1, ये प्लस 1 ওকে। লিমিটটা হয়ে যাবে 0 to 1 প্লাস হাফ ইন্টু, আচ্ছা দেখো তো এখানে এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি তো, মানে এখানে অ্যাকচুয়ালি x প্লাস 1 ইকুয়ালস টু আবার z ধরতে হয়, সাবস্টিটিউশন ইউজ করতে হয়, ঠিক আছে। সেটাকে না করে আমি একবারে করে দিচ্ছি, দেখো d অফ x প্লাস 1, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dx পাবো ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কয়ার, এটা করতে পারি 0 to 1, ওকে। আবার মাইনাস এটা 1/4 উপরেরটাকে আমি বলছি 0 to 1 d অফ x স্কয়ার, x স্কয়ার প্লাস 1, না 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 tan ইনভার্স কেন, नीचे का डेरिवेटिव ऊपर আছে। अरे जब dx बाय x स्क्वायर प्लस 1 रहता है वहां पर तब होता है, यहाँ पर ऊपर में एक x है ना, देखो अच्छे से, ओह सॉरी, देखो ऐसे लिख पाओगे ना, यहाँ पर d ऑफ x स्क्वायर प्लस 1 करोगे तो क्या मिलेगा वहां से 2x dx मिलेगा ना, 2x dx मिलेगा, समझ तो गए। 2x dx तो यहाँ पर नहीं था, वो 2 को एडजस्ट करने के लिए यहाँ पर डिनोमिनेटर में मैंने 2 से मल्टीप्लाई किया है, ठीक है। समझा। तो दैट विल बी इक्वल्स टू 1/2 इंटू, अब यहाँ पर अपर लिमिट लोअर लिमिट पुट करो, log 2 माइनस log 1 हो जाएगा, 0 पुट करोगे तो, ओके, प्लस 1/2 ये भी हो जाएगा, देखो इंटीग्रेशन ऑफ dx बाय x प्लस 1 होल स्क्वायर, ओके। इसका डेरिवेटिव सॉरी इसका इंटीग्रेशन क्या हो जाएगा ये वाला टर्म का, मान लो -1/2 x, मतलब -1/2 बाय x। हाँ वो वाला रूल लगाना पड़ेगा, पावर रूल, हाँ, n प्लस 1 बाय n प्लस 1 डिवाइडेड बाय 2 प्लस 1, सॉरी -2 प्लस 1 होगा, -2 प्लस 1 क्योंकि नीचे है ना। बोलो ये चीज समझ में आया? हाँ तो समझ गए। এই বাকি সবাই বুঝতে পারলে এই জিনিসটা কি করলাম এখানে আমি? हाँ सर, ওকে, এখানে নিচে আছে x প্লাস 1 হোল স্কয়ার আছে নিচে, ওটাকে উপরে নিয়ে গেলে x প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ওকে।
এবার লিমিটটা হচ্ছে 0 to 1, 0 to 1, ওকে, মাইনাস 1/4, 1/4 মাইনাস 1/4, এখানে দেখো d অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এরকম টাইপের ইন্টিগ্রেশন থাকলে কি হয়, লগ মড অফ এক্স হয় না, তাহলে লগ মড অফ এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস 1 হবে, সরি এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, ওকে, আপার লিমিট লোয়ার লিমিট পুট করে দাও, তাহলে এটা হয়ে যাবে আমার হাফ लॉग हाफ 1/2 log 1/2 log 1 0 होता है प्लस 1/2, यहाँ पर 1 रखोगी तो यहाँ पर क्या मिलेगा बोलो तो, अच्छा यहाँ पर -2 + 1 मतलब -1 मिलेगा, तो यहाँ पर एक माइनस हो जाएगा, वो माइनस कर दो, वो माइनस कर दो यहाँ पर, उसके बाद यहाँ पर अपर लिमिट पुट करोगे तो यहाँ पर देखो 1 + 1 2 आएगा, 2 to the power -1, अच्छा 2 to the power -1 मतलब 1/2, अच्छा जब 0 रखोगे यहाँ पर 0 + 1, 1 to the power -1 मतलब 1 ही रहेगा यहाँ पर, ओके, माइनस 1/4 इंटू यहाँ पर अपर लिमिट रखोगे तो log ऑफ 1 स्क्वायर प्लस 1 मतलब log 2, माइनस यहाँ पर 0 रखोगे तो log 1 हो जाएगा, ओके, तो मतलब क्या हो जाएगा यहाँ पर, दैट विल बी इक्वल्स टू 1/2 log 2, ओके, 1/2 log 2 माइनस यहाँ पर देखो हाफ माइनस हाफ करोगे तो माइनस हाफ मिलेगा, ये कैलकुलेट करोगे तो माइनस हाफ मिलेगा ना, दैट विल बी इक्वल्स टू माइनस हाफ इंटू माइनस हाफ प्लस 1/4 हो जाएगा, प्लस 1/4 हो जाएगा, ओके, और यहाँ पर -1/4 log 2 माइनस log 1 0, तो -1/4 log 2 हो जाएगा, -1/4 log 2, अब ये दोनों टर्म भी सेम टर्म है, इन दोनों का एलसीएम कर दो, 1/2 तो log 2 कॉमन ले लो यहाँ पर, 1/2 -1/4 प्लस 1/4, ओके, एलसीएम करोगे तो क्या मिलेगा यहाँ पर 4 एलसीएम होगा 1/4 रहेगा ना, हाँ 1/4 log 2 + 1/4, 1/4 कैसे आ रहा है भाई, 3/3 आ रहा है ना, नहीं हाफ माइनस 1/4 तो 1/4 ही होता है, सॉरी हाँ 2 माइनस, हाँ ठीक है 1/4 log 2 प्लस 1/4, दैट विल बी द रिक्वायर्ड आंसर, ओके, ये वाला इंटीग्रल थोड़ा लंबा था, ठीक है, लेकिन आसानी था, उतना भी मतलब टफ नहीं था, ठीक है, ओके, নেক্সট কোশ্চেন, এই প্রিয়ম হলো, বুঝতে পারলে, হ্যাঁ স্যার, না মানে আমি বলছিলাম যে মানে আমরা সেদিন যে ক্লাসের মধ্যে একটা কোশ্চেন করছিলাম, সেই কোশ্চেনের মধ্যে পার্শিয়াল ফ্র্যাকশন লাগতো, পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করতে পারতাম, কিন্তু আপনি অন্য একটা প্রসেসে করালেন তো, না সমস্ত প্রবলেম তো এরকম পারবো না, না এখানে তো মানে এখানে দেখতে হবে কি আছে টার্মটা, আমি অন্য প্রসেসে করতে পারতাম এখানেও, ঠিক আছে, এটাকে কিন্তু অন্য প্রসেসে আমি করতে পারতাম, ওই ডাইরেক্ট পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে, তুমি যেটা বলছো তো যে টেকনিকটা ইউজ করেছিলাম ওখানে, মানে পার্শিয়াল ফ্র্যাকশন না করে ওই মানে অ্যাডজাস্ট করে আর কি, কিন্তু এখানে টার্ম গুলো মানে এমন দেওয়া ছিল না, আমি চট করে অ্যাডজাস্ট করতে পারতাম না উপরে কনস্ট্যান্ট, মানে করা কেন যাবে না, অবশ্যই করা যাবে, কিন্তু একটু ভাবতে হবে বেশি আর কি, করতে পারবো কেন পারবো না, সমস্ত প্রবলেম করা যাবে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আচ্ছা নেক্সট কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে, স্যার কালকে ম্যাথটা করো তো, yes obviously, স্যার কাল অফলাইন হবে তো, হ্যাঁ অফলাইনই হবে আশা করি, ঠিক আছে, স্যার এখন তো আপনার শরীর কেমন আছে, ওষুধ খেয়েছি বেটার আগের থেকে, ওষুধ খেয়েছি মানে আগের থেকে বেটার আছে, এবার দেখো আমি কনফার্ম কিছু বলতে পারবো না, সুস্থ থাকলে আমি অবশ্যই যাবো, কেন যাবো না গো, মানে এক্স্যাক্টলি হয়েছে নাকি, এক্স্যাক্টলি হয়েছে, আমার পেটটা একটু গড়বড় হয়ে গেছে, বুঝতে পারছো,
পেটটা গড়বড় টড়বড় হয়ে গিয়ে মানে অবস্থা খারাপ, বমি হচ্ছে, তার সাথে একটু অন্য কিছু হচ্ছে, বুঝতে পারছো? আরে বলবো কি, ও এটা হচ্ছে সমস্যার বিষয় হয়ে গেছে। দেখো ইন্টিগ্রেশন অফ, নেক্সট ইন্টিগ্রেশনটা দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 log of sin x minus log 2 cos x dx। ওকে, এই ইন্টিগ্রেশনটা আমরা করব। দেখো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমি কি করছি, প্রথমে তো তোমরা i দিয়ে ধরে নেবে, লেট i ইকুয়ালস টু দিস, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 to π/2 আমরা এখানে এই যে টার্মটা আছে log of sin x মাইনাস log ab মানে কি করতে পারবো, log a প্লাস log b করতে পারি না, log of মাইনাস লগ cos x ab equals to log a প্লাস log b, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস log 2 মাইনাস log of cos of x dx। ওকে, এবার এখানে অবজার্ভ করো তো, এই মাইনাস log 2টা তো কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমি আলাদা করে দিচ্ছি, ইন্টিগ্রেশন একটা এর জন্য আলাদা করে দিচ্ছি, মাইনাস log 2 কে বাইরে বের করে দিয়ে এটার একটা আলাদা ইন্টিগ্রাল করে দিচ্ছি 0 to π/2 dx। ওকে, তারপরে প্লাস 0 to π/2 এখানে যে তোমার ওই log of sin x আছে মাইনাস log of cos x আছে, log a মাইনাস log b কি হয়ে যায়, log of a by b হয়ে যায়, log of a by b মানে হচ্ছে sin x by cos x হয়ে যাবে এটা dx। ওকে, বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পেলাম, মাইনাস log 2, এটার ইন্টিগ্রেশন করলে আমার শুধু x হয়ে যাবে 0 to π/2। ওকে, প্লাস ইন্টিগ্রেশন অফ 0 to π/2 log tan x হয়ে যাবে। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে দাও। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি পেয়ে যাব, তাহলে therefore that will be equals to মাইনাস log 2 ছিল, এখানে আপার লিমিট ছিল আমার π/2 মাইনাস 0 লোয়ার লিমিট, আর সেকেন্ড ইন্টিগ্রালটাকে আমি ধরে নিচ্ছি i1। ওকে ওকে, where i1 equals to that will be equals to, তাহলে আমার ক্যালকুলেশন করলে আসছে মাইনাস π/2 log 2 প্লাস i1, যেখানে i1 টা কি ছিল, where i1 equals to integration of 0 to π/2 log of tan x। ওকে, ঠিক আছে, এইবার দেখো, এবার এখানে একটা কাজ করছি, দেখো এখানে কাজ করছি এবার। নাও i1 equals to 0 to π/2 log of tan x। ওকে, log of tan x dx। আচ্ছা, এবার এখানে আমি ওই কিংস রুল লাগাচ্ছি, 0 to π/2 এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে কি পাবো, log of tan of a plus b minus x, তাহলে 0 plus π/2 minus x, সেটা করলে শুধুমাত্র π/2 minus x পাবো। ঠিক, বলো বুঝতে পারলে? that will be equals to 0 to π/2, তাহলে tan π/2 minus theta কি হয়ে যায়, cot theta হয়ে যায় না, log cot x dx। ওকে, ঠিক আছে, এইবার আমরা কি করব, এটাও i1 পেয়েছিলাম, এটাও i1 পেয়েছিলাম, এটাকে তুমি দিয়ে দাও নাম্বার 1, এটাকে দিয়ে দাও তুমি নাম্বার 2। ওকে, তাহলে এবার 1 আর 2 কে অ্যাড করে দাও। দেখো এটাও i1, সেম জিনিসটাই চলছে, এটাও i1 কিন্তু এই যে সেকেন্ড এই ইন্টিগ্রালটা পেলাম। এবার এই দুটোকে যদি অ্যাড করি
তাহলে LHS এ পাবো I1 প্লাস I1, ওকে, তাহলে বাই 1 প্লাস 2, 1 প্লাস 2 করলে তাহলে 2I1 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 log of tan x, ওকে, প্লাস log of cot x হয়ে যাবে তো dx, ওকে। দেখো দুটো ইন্টিগ্রেশনের লিমিট সেম, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে টোটালটাকে একটা ইন্টিগ্রালের আন্ডারে লিখতে পারবো না যেহেতু লিমিটটা সেম আছে। তাহলে এটা প্লাস এটা, বুঝতে পারলে? हेलो, log 1 यहाँ तो log 1 आएगा। यहाँ तक समझ में आया है ना भाई? हाँ বাকি লোক বলো বলো। এই ময়ূক তোমার কি খবর? হ্যাঁ বুঝতে পারি। এই তো স্যার। বুঝতে পারছো এগুলো কিছু? স্নেহান হ্যালো স্নেহান, বুঝতে পেরেছি তো। কে বললে? স্নেহান বললে না অর্চিসমান? না বলে চেষ্টা করো। অর্চিসমান আর স্নেহান ঘুমিয়ে গেছে মনে হচ্ছে ছেলেটা। দেখো তারপরে আমরা কি করলাম এখানে log a প্লাস log b, সেটা কি হয়ে যায় log ab হয়ে যায় না? তাহলে log ab tan x into cot x কি হয়ে যাবে গো? log of 1, তাহলে ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হয়ে গেল? log of 1 into dx, log of 1 কত হয় 0, তাহলে টোটাল ইন্টিগ্রালটাই 0 হয়ে যাবে। তাহলে therefore 2i1 equals to 0 পেলে i1 এর ভ্যালুটাও 0 হয়ে গেল না? হ্যাঁ এত কিছু ঝামেলা টামলা দিয়ে ইন্টিগ্রেশন ডিপ্লিকেশন দিয়ে শেষে বেরোলো 0, তাহলে i এর ভ্যালুটা কত হয়ে যাবে? তাহলে therefore i ইকুয়ালস টু কি ছিল? i ইকুয়ালস টু ছিল মাইনাস পাই বাই 2 log 2 প্লাস i1 এর ভ্যালু 0 বেরিয়ে গেল, মাইনাস পাই বাই 2 log 2 প্লাস 0 ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস পাই বাই 2 ইন্টু log 2, এটাই হয়ে যাবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে ওকে। let i equals to e to the power x sin x আমি ধরে নিলাম প্রথমে, ওকে। let i equals to e to the power x sin x dx, এবার এটা ইকুয়ালস টু বলো i let ইউজ করতে হবে বাইপার্স এর হচ্ছে না লিমিটটা দেওয়ার দরকার নেই এখন, আমি প্রথমে i ইকুয়ালস টু ধরে নিয়ে শেষে লিমিট পুট করব, ঠিক আছে? আগে বাইপার্স করে দেখে নিচ্ছি কত আসছে এই ভ্যালুটা, তোমরা বলো আমাকে। ইউজিং বাইপার্স এখানে লিখে দিবে দরকার হবে, ওকে। ইউজিং ইন্টিগ্রেশন বাই পার্টস, ওকে, এখানে একটু মেনশন করে দিবে বোর্ডে যখন তোমরা লিখবে, বোর্ডের কপিতে লিখতে স্যার হবে। এখানে sin x তো ফার্স্ট ফাংশন হবে e টু দি পাওয়ার x এর সেকেন্ড ফাংশন। ইউজিং ইন্টিগ্রেশন বাই পার্টস, ওকে, যখন বোর্ডের কপিতে অ্যানসার করবে এই কোশ্চেনগুলো এইভাবে অ্যানসার একটু লিখবে, ঠিক আছে? ইউজিং ইন্টিগ্রেশন বাই পার্টস, তাহলে এখানে i ইকুয়ালস টু হয়ে যাবে আমার i ইকুয়ালস টু i ইকুয়ালস টু হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ, তাহলে i let i let এ যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে এখানে e আছে আর t আছে, তাহলে e আগে না t আগে, তাই তো? যে আগে থাকবে সে হবে ফার্স্ট ফাংশন। দেখো t মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, e মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে যে আগে আছে সে হবে ফার্স্ট ফাংশন, মানে sin x হবে আমার ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ sin x, তাই তো? ddx অফ sin x ইনটু ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx, এই টোটালটার আবার ইন্টিগ্রেশন, ওকে। তাহলে এটা হয়ে যাবে আমার e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x dx, ওকে। বলো ঠিক আছে এই পর্যন্ত? আবার এটাকে বাইপার্স করতে হবে, তাহলে এটাকে আবার বাইপার্স করলে আমরা পাবো e টু দি পাওয়ার x ইনটু sin x মাইনাস এটাকে বাইপার্স করলে cos x ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস, আচ্ছা দেখো এখানে তারপরে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ মানে cos এর ডেরিভেটিভ কি হবে? মাইনাস সাইন হলে এই মাইনাস সাইন x, এখানে একটা মাইনাস সাইন x আসবে,
আবার ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থাকবে ডিএক্স। তাহলে এখানে আলটিমেটলি কি পেলাম আমরা, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স। আর এটা এই দেখো এই মাইনাসটা প্লাস হলো, আবার বাইরে একটা মাইনাস ছিল দেখো এখানে একটা মাইনাস ছিল, আর এই মাইনাস এই দুটো মিলে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে, তাহলে প্লাস হলো, আবার বাইরে আবার একটা মাইনাস ছিল, তাহলে টোটাল কত হয়ে গেল মাইনাস। এখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ কি পেলাম সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এটা দেখো ঘুরে আবার ওই আই ইন্টিগ্রালটা চলে এসছে, ঠিক আছে, আবার ঘুরে দেখো আই ইন্টিগ্রালটা চলে এসছে, এটাকে মুছে দিচ্ছি আমি, আইটা আবার ফেরত চলে এসছে তো। তাহলে এখানে এই ইন্টিগ্রেশনটার জায়গায় আমরা আই লিখতে পারি না, তাহলে দেয়ারফর আমরা কি পেলাম, দেয়ারফর আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়ার পর এখানে আছে আমার সাইন এক্স মাইনাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স। ওকে, আবার এখানে একটা মাইনাস আই পেলাম, এই ডান দিকের আইটাকে বাম দিকে নিয়ে চলে আসে, টু আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স। ওকে, তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু কি পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই 2। ওকে, ঠিক আছে বোঝা গেল। এইবার জাস্ট লিমিটটা পুট করে দাও, লিমিটটা কি দেওয়া ছিল 0 টু পাই বাই 2, তাহলে লিমিটটা পুট করে দিলে হয়ে যাবে দেয়ারফর ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স দ্যাট উইল বি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স ডিভাইডেড বাই 2 0 টু পাই বাই 2। ওকে, লিমিট পুট করো, 1/2 টা কনস্ট্যান্ট টার্ম, ই টু দি পাওয়ার পাই বাই 2 এক্স এর ভ্যালু আপার লিমিট পুট করছি। আচ্ছা, sin পাই বাই 2 মাইনাস cos পাই বাই 2, sin পাই বাই 2 কত 1, cos পাই বাই 2 0 মাইনাস, তারপরে আবার 0 পুট করব, हां 1 माइनस माइनस ऑफ -1, हाँ वो आएगा, ठीक है। 0 पुट करने के बाद e टू दी पावर 0 हो जाएगा 1, sin 0 0 होता है एंड cos 0 -1, तो अल्टीमेटली -1 हो जाएगा यहाँ पर। ओके, तो कैलकुलेशन करने के बाद क्या मिलेगा यहाँ पर, सो दैट विल बी इक्वल्स टू 1/2 इनटू e टू दी पावर पाई बाई 2। देखो यहाँ पर e टू दी पावर पाई बाई 2 और यहाँ पर माइनस माइनस प्लस हो जाएगा +1। ओके, तो यही हो जाएगा इसका आंसर +2, हाँ +2 मल्टीप्लाई 2, अरे ये मल्टीप्लिकेशन में है। ओ अच्छा, यहाँ पर e टू दी पावर पाई बाई 2 इंटू साइन पाई बाई 2 1 होते हैं, वो 1 के लिए मैंने यहाँ पर इंटू 1 दिया है। कैसे e टू द पावर x वाला जो होल टर्म है ये तो पूरा मल्टीप्लिकेशन है। हाँ वही तो मैं बोल रहा हूँ, अपर लिमिट पुट करो, अपर लिमिट पुट करोगे तो क्या मिलेगा यहाँ पर e टू दी पावर पाई बाई 2 इंटू साइन पाई बाई 2, पूरा में तो अपर लिमिट पुट करना पड़ेगा, तो ये क्या मिलेगा तुम्हें, e टू दी पावर पाई बाई 2 इंटू 1 मिलेगा ना, अपर लिमिट हो गया। अब लोअर लिमिट रखो, पूरा में तो अपर लिमिट पुट करना पड़ेगा। क्या होता है, अपर लिमिट माइनस लोअर लिमिट होता है ना, अपर लिमिट पुट करो पहले, उसके बाद माइनस देकर लोअर लिमिट पुट करो। अब लोअर लिमिट पुट करोगे तो क्या मिलेगा यहाँ पर, e टू दी पावर 0, ये अपर लिमिट के लिए हो गया, ये वाला अपर लिमिट के लिए हो गया, तो e टू दी पावर पाई बाई 2, ठीक है। अब लोअर लिमिट रखोगे तो यहाँ पर क्या मिलेगा, e टू दी पावर 0 इंटू साइन 0 माइनस कॉस 0, तो अल्टीमेटली क्या मिलेगा यहाँ पर, e टू दी पावर 0 मतलब 1, यहाँ पर 0 -1, तो अल्टीमेटली -1 ही तो मिलेगा ना लोअर लिमिट के लिए, वही तो चीज किया है यहाँ पर। समझ में आया, समझ गए। वो चीज एक ही बार में थोड़ा बहुत देखना पड़ेगा, आई सेट बनाना पड़ेगा, ठीक है, प्रैक्टिस कर करके जितना हो सके ज्यादा। ओके।